যে মহিলা কাজ করছে, যার একটা কেরিয়ার অলরেডি তৈরি হচ্ছে, সে সেই জায়গায় পৌঁছানোর জন্য অনেকটা সময়, অনেকটা পরিশ্রম করেছে। তার একটা, সেটাও একটা তার পার্ট অফ তার ভেরি স্ট্রং আইডেন্টিটি। সে কি করছে, এবং সেই আইডেন্টিটিটার দিক থেকে তার হয়তো মনে হচ্ছে যে এই আইডেন্টিটিটা যেটা আমি এস্টাবলিশ করতে আমার অনেক পরিশ্রম করে আমি এই জায়গায় এসছি, একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গায় এসছি, কিংবা একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বলা যেতে পারে, সেইটা আমি যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা না করতে পারি, এবং যেহেতু এই জায়গায় পৌঁছতে গেলে সে তো খুব একটা অল্প বয়সে সেটা করতে পারছে না। আজকে কিন্তু কেরিয়ারিস্টরা ফুল টাইম কেরিয়ারিস্ট যারা করছে, আর 9টা 5টা চাকরি তো নেই, এখন আর নেই। কাজে এখন যে কেরিয়ারগুলো হচ্ছে 8টার সময় তাদের হয়তো কাজের মানে শেষ হচ্ছে, সে খুব স্বাভাবিকভাবে সে ভাবছে আমি বিয়ের পরে যদি, আর মহিলাদের আরেকটা জিনিস আছে না, ওরা যেটা করতে চায় ওদের তো দেখাতে অনেক বেশি প্রমাণ করতে হয় নিজেদের, তাই না, যে আমি দুটোই সামলাতে পারছি। সোসাইটি এটা তৈরি করে রেখেছে, সুপার উম্যান হতে হবে, যে তুমি চাকরি করতে পারো, কিন্তু চাকরি করতে গেলেও তোমাকে কিন্তু সংসারটাও ইকুয়ালি ভালোভাবে ম্যানেজ করতে হবে। এখন সেইখানে ভয়টা তাদের, যে আমি কি এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে কমিটমেন্টের জায়গায়, যেটা আমার মনে হয় যে একজনকে আমি না চিনেই যদি বিয়ে করি, আমি তাকে কিছু জানি না, তার খারাপ দিকটাও জানি না, ভালো দিকটাও জানি না। এখানে এবার যদি ভালো, আমি একটা প্রেম করে যারা বিয়ে করছে অনেক বছর ধরে, তাদের অনেকটা চেনা হয়ে গেছে, সব রকমেরই তাদের একটা সব স্ফিয়ারেই রিলেশনশিপ তৈরি হয়ে গেছে, সেইখানে হয়তো তারা যে নেগেটিভ অ্যাসপেক্টসগুলো দেখছে এই মানুষটার মধ্যে, সেইটাকে নিয়ে হয়তো তারা মনে করছে যে এটা আমি লাইফ লং কিভাবে এটাকে নিয়ে বয়ে বেড়াবো। দুটোর ক্ষেত্রেই কমিটমেন্ট ফোবিয়াটা চলে আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, এইটা একটা অনেক বেশি জানার জন্য এই যে ডিসিশনটা যেটা করতে হচ্ছে, তাকে অনেক বেশি র্যাশনাল, তার র্যাশনাল প্লেনে থেকে অনেক বেশি ডিসিশনটা নিতে হচ্ছে, সেই জন্য ওরা অনেক বেশি ভয় পাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।